সোহরাওয়ার্দী হাসপাতালে সেখানে আসলে করোনা ঝুঁকি এড়াতে হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। সেই জায়গায় রয়েছেন এই মুহূর্তে সহকর্মী সোহাগ বিশ্বাস। সোহাগ, সরকারের পক্ষ থেকে কিন্তু করোনা ঝুঁকির বিষয়ে কিন্তু বিভিন্ন তথ্য দেয়া হয়েছে এবং সাম্প্রতিক সময়ে অনেকেই করোনায় আক্রান্ত হচ্ছেন। হাসপাতালগুলোতেও বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। আপনি সোহরাওয়ার্দী হাসপাতালে কেমন দেখছেন এবং সেখানকার প্রস্তুতি বা কতটুকু এই করোনা ঝুঁকি এড়ানোর জন্য? করোনার যে যখন ভয়াবহতা শুরু হয় এরপরেই কিন্তু আসলে বাংলাদেশের মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরি হয় এবং তারা কিন্তু দেখা গেছে যে তারপর থেকেই মাস্ক ব্যবহারের একটি যে প্রবণতা সেটি বেড়ে যায়। কিন্তু যখন এই করোনার ভয়াবহতা কমে যায় ঠিক তারপর আমরা যেটা দেখেছি যে আসলে মানুষের মধ্য থেকে যে মাস্ক ব্যবহারের যে একটি প্র্যাকটিস ছিল সেটি আসলে উঠে গেছে। আজকে রাজধানীর এই যে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আমি যখন আসি, সেই সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আসার পরে যেটি আমরা দেখেছি যে এখানের বেশিরভাগ মানুষের মুখেই কিন্তু এখনও মাস্ক ব্যবহার করার যে প্রবণতা সেটি কিন্তু নাই। মাস্ক ব্যবহার করার যে প্রবণতা সেটি কিন্তু নাই। কিন্তু এছাড়া মানুষের মধ্যে একটা সতর্কতা যে সেটা শুরু হয়েছে, যেহেতু আপনি জানেন যে এরই মধ্যে বাংলাদেশ সহ ভারত এবং থাইল্যান্ড বেশ কয়েকটি দেশে কিন্তু করোনার একটি প্রভাব বা করোনার যে ভয়াবহতা সেটি আবারও বেড়ে যাচ্ছে। ঠিক সেই জায়গা থেকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও করোনার ব্যাপারে সতর্ক থাকার কথা বলা হয়েছে এবং বাংলাদেশের যে বিভিন্ন সরকারি হাসপাতাল রয়েছে সেই হাসপাতালগুলোতে করোনার যে পরীক্ষা সেটি কিন্তু একেবারেই বন্ধ ছিল। তো সেটিও আসলে আগামী 10 দিনের মধ্যে বাংলাদেশের যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে করোনার যে পরীক্ষা সেটি কিন্তু করবার জন্য আবার নির্দেশনা দেয়া হয়েছে এবং সে কারণেই আসলে আবারও জনমনে একটা প্রশ্ন তৈরি হয়েছে যে আসলে করোনার যে ভয়াবহতা সেটি আবার বেড়ে যাচ্ছে কিনা। সেই জায়গা থেকেই আসলে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বিশেষ করে আমরা যদি জানি যে বাংলাদেশে 2020 সালের 8 মার্চ প্রথম কোভিড-19 শনাক্ত হয় এবং এর 10 দিন পর প্রথমে একটি মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। এরপর থেকে প্রায় 20,51,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং 29,499 জন মৃত্যুর খবর তৎকালীন সময়ে ছিল, যার মধ্যে 2021 সালে ছিল সব থেকে বেশি এবং প্রাণঘাতী যে সালটা বলা হয় সেটি 2021 সালে। 2021 সালে কিন্তু অসংখ্য মানুষ এই করোনায় প্রাণ হারিয়েছে। আমরা দেখেছি যে প্রিয়জনের কাছ থেকে প্রিয়জনরা দূরে সরে গেছে শুধু করোনার কারণে। একজন অসুস্থ, তার কাছে মানুষ যেতে পারেনি, কোনো প্রিয়জন যখন অসুস্থ হয়ে পড়েছে তখন তার পাশে এসে দাঁড়াতে পারেনি। তো সেই জায়গা থেকে আসলে মানুষ এখনই যদি সতর্ক না হয় সেক্ষেত্রে কিন্তু আবারও ভয়াবহ একটা অবস্থা তৈরি হতে পারে, তেমনটাই কিন্তু আসলে বলা হচ্ছে। আসলে সে কারণেই কিন্তু স্বাস্থ্য বিভাগ থেকে বারবার বলা হচ্ছে যে করোনার যে এই ভয়াবহতা সেটা বেড়ে যাওয়ার আগেই মানুষের মধ্যে সতর্কতা জারি করা এবং মানুষ যাতে অভ্যস্ত হয় মাস্ক ব্যবহার, স্বাস্থ্যবিধি মেনে চলা, এই যে করোনার যে সতর্কতা সেটি যেন মানুষের মধ্যে তৈরি হয়, সচেতনতা তৈরি হয়, আতঙ্ক যেন তৈরি না হয়। কারণ কোনো কিছু হলেই, কোনো বিষয় তৈরি হলেই একটা আতঙ্ক বিরাজ করে, সেই আতঙ্কটা যেন না থাকে, মানুষের মধ্যে যেন সচেতনতা ফিরে আসে, সেটি কিন্তু আসলে সরকারের মূল লক্ষ্য। আসলে সেগুলো এই ছিল আসলে আমার কাছে থাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের আসলে সর্বশেষ পরিস্থিতি। এরপরে আমি পরবর্তী বুলেটিনে অন্য আরেকটি যখন হাসপাতালে যাব তখন আসলে সেখানকার যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের যে চিত্র সেটি আপনাকে জানাতে পারবো। ধন্যবাদ।